আজকের নসিহত হচ্ছে নামাজ। আজকের নসিহত হচ্ছে নামাজ। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এমন একটা সম্পর্কে আলোচনা করব যেটাকে মানুষ তুচ্ছ মনে করে, যেটাকে মানুষ জঘন্য মনে করে, যার কথা বললে মানুষের মেজাজ গরম হয়ে যায়, যার কথা বললে মানুষের মন ভেঙে যায়, যার কথা বললে মানুষের মন খারাপ হয়ে যায়, যেটাকে মানুষ এত তুচ্ছ মনে করে, এত জঘন্য মনে করে, সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে নামাজ। অথচ তারা জেনার মধ্যে কি আনন্দ পেয়েছে, বিবিচারের মধ্যে কি আনন্দ পেয়েছে, মানামানির মধ্যে কি আনন্দ পেয়েছে, ঝগড়ার মধ্যে কি আনন্দ পেয়েছে, তারা এই সুদের মধ্যে কি আনন্দ পেয়েছে, তারা এই মদের মধ্যে কি আনন্দ পেয়েছে, তারা এই দুর্নীতির মধ্যে কি আনন্দ পেয়েছে, অথচ তারা নামাজের মধ্যে পায়নি। তারা এই দুনিয়ার ফেতনার মধ্যে কি আনন্দ পেয়েছে, তারা এই দুনিয়ার খারাপ কাজের মধ্যে কি আনন্দ পেয়েছে, অথচ তারা নামাজের মধ্যে এই আনন্দ পায়নি। অথচ তারা এই নামাজের মধ্যে আনন্দ পায়নি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কথাই বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কথাই বলেছেন। তিনি বলেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম, সে আল্লাহর কসম। আমি যখন আজানের নির্দেশ দিই, যখন নামাজ পড়ার নির্দেশ দিই, যখন আজান হয়ে যায়, নামাজও শুরু হয়ে যায়, নামাজে শেষ হয়ে যায়, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে, আমি কাজ সংগ্রহ করে ওই মানুষগুলোকে জ্বলন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আমি কাজ সংগ্রহ করে এই মানুষগুলোকে জ্বলন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রহমতের নবী ছিলেন, যিনি দয়ালু নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, যাকে মিথ্যা অভিবাদ দেওয়ার পর তিনি প্রতিবাদ করেনি, যাকে তাইফবাসীরা এত অত্যাচার করেছিল তারপর তিনি প্রতিবাদ করেনি, যাকে পাগল ভণ্ড প্রতারক বলতো, অভ্যাস করতো, ঠাট্টা করতো, অপমান করতো, তারপরে তিনি মুখ থেকে কোনো দুঃশব্দ বের করেনি, কোনো প্রতিবাদ করেনি, তাদেরকে অভিশাপ দেয়নি, তিনি রেগে কথা বলেনি। তিনি একমাত্র বলেছেন নামাজের বিষয় নিয়ে, তিনি একমাত্র বলেছেন নামাজের বিষয় নিয়ে। তিনি বলেন, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে। যখন একটা মানুষ চুরি না করে, চোরের অপমান যখন গায়ের মধ্যে নেই, ওই ওই চোরি হলো কি বলে, ওই মানুষটা যখন আমাকে মিথ্যা অভিবাদ দিয়েছে, আমি তাকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। অথচ আল্লাহ রাসূল বলেন, আমার রাগ হয়েছে। কতটা একটা মানুষ রেগে গেলে এই কথা বলতে পারেন। আল্লাহ রাসূল বলেন, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে, আমার এমন রাগ হয়েছে। আমি যখন আজানের নির্দেশ দিই, নামাজ পড়ার নির্দেশ দিই, যখন আজান হয়ে যায়, নামাজও শুরু হয়ে যায়, নামাজও শেষ হয়ে যায়, যে মানুষগুলো মসজিদে আসে না, যে মানুষগুলো জামাতে শরীক হয় না, যে মানুষগুলো নামাজ পড়ে না, আমার রাগ হয়েছে, আমার রাগ হয়েছে। আমি কাজ সংগ্রহ করে ওই মানুষগুলোকে, ওই বেনামাজি মানুষগুলোকে কাজ সংগ্রহ করে জ্বলন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিই, জ্বলন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কতটা রেগে গেলে এই কথা বলতে পারেন। সেটা দিনী ভাই, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই, নামাজ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। এই নামাজটাকে আমাদের মেনটেন করতে হবে, এই নামাজটাকে সেটিফাইং করতে হবে। যদি আমরা এই নামাজটাকে মেনটেন করতে পারি, যদি এই নামাজটাকে মেনটেন করতে পারি, মৃত্যুর পর আমাদের যতগুলো পদ আছে সবগুলোকে আমরা কী করতে পারবো, মেনটেন করতে পারবো। এই দেশ নাকি আলেম ওলামার দেশ, এই দেশ নাকি মুসলমানদের দেশ, এই দেশ নাকি বীরের দেশ, এই দেশ নাকি ছাত্র জনতার দেশ, এই দেশ নাকি স্বাধীন দেশ, এই দেশ নাকি মুসলমানদের দেশ, এই দেশে নাকি কোনো অন্যায় অত্যাচার চলবে না, এই দেশে নাকি কোনো অন্যায় অত্যাচার চলবে না, এই দেশে নাকি অন্যায় অত্যাচার হলে তারা প্রতিবাদ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। যখন সরাসরি শেখ হাসিনা এই দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল, যখন এই দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল, ছাত্ররা জনতা জেগেছিল। যখন ছাত্ররা জনতা দেখেছিল এদেশে কোনো ক্ষমতাশীল শাসক এদেশে কোনো ঠাঁই পায়নি, এখনও যারা অন্যায় অত্যাচার করবে তারাও এদেশে কোনো ঠাঁই পাবে না। তারা নাকি অন্যায় দেখলে প্রতিবাদ করে, তারা নাকি অন্যায় দেখলে প্রতিবাদ করে। এ পর্যন্ত কেউ প্রতিবাদ করতে পারেনি, এ পর্যন্ত কেউ প্রতিবাদ করতে পারেনি। আজান শোনার পর যে মানুষরা মসজিদে আসে না, আজান শোনার পর যে মানুষরা জামাতে শরীক হয় না, নামাজ পড়ে না, ওই মানুষটাকে লাথি মেরে মসজিদে আনতে পারেনি। অথচ তারা দাবি করে এদেশ নাকি আলেম ওলামার দেশ, এদেশ নাকি মুসলমানদের দেশ। যেটা আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা বাস্তব দেখি। যখন আজান দেয় আমরা দেখি, যখন আজান হয় সমাজের মানুষ কেউ বিড়ি টানে, কেউ সিগারেট টানে, কেউ মারামারি করে, কেউ ঝগড়া করে, কেউ দুর্নীতি করে। আমাদের চোখের সামনে এসব হওয়ার পর আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না। যে ইমানদারের যে পরিচয় দিতে চান, যদি মুসলমানদের পরিচয় দিতে চান, যারা আজান শোনাবার যে মানুষটা চায় দোকানে বসে আড্ডা মারে, ওই মানুষটাকে লাথি মেরে মসজিদে নিয়ে আসবেন। যদি ইমানদারের পরিচয় দিতে চান, যদি মুসলমানদের পরিচয় দিতে চান, আজান শোনাবার যে মানুষটা রাস্তার মধ্যে চলাফেরা করে, ওই মানুষটাকে লাথি মেরে মসজিদে নিয়ে আসবেন। যদি ইমানদারের পরিচয় দিতে চান, যদি মুসলমানদের পরিচয় দিতে চান, যদি সাহসী বীরের পরিচয় দিতে চান, আজান শোনার পর যে মানুষটা গান বাজনার মধ্যে মেতে থাকে, ওই মানুষটাকে লাথি মেরে মসজিদে নিয়ে আসবেন। তাহলে আমি মনে করবো এই দেশ বাংলাদেশ আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ মুসলমানদের দেশ। নামাজ ছাড়া আমাদের কোনো নাই। আপনি রাগ করেন বা কী করেন, আমার কোনো বিষয় নাই, কারণ এই নামাজটাকে আমাদের পড়তে হবে।
নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। তিনি ভাই আপনাদের মধ্যে কে বুদ্ধিমান বলেন তো? আপনাদের মধ্যে কে বুদ্ধিমান? যে দিনে আল্লাহকে 5 ওয়াক্ত ধরা দেয় সে তো বুদ্ধিমান না? যে দোকানে 50 টাকা খরচ করে 100 টাকা ব্যাগ নিয়ে আসে সে তো বুদ্ধিমান? সে তো বুদ্ধিমান না, অথচ সেই বোকা। সে আল্লাহকে ধোঁকা দেয় না, সে নিজেকে ধোঁকা দিচ্ছে, নিজের ক্ষতি নিজে খুদ করতেছে, সে নিজের অফুরন্ত যৌবনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ কাউকে ঠকায় না, আমরা নিজেকে ঠকাচ্ছি। এই নামাজ থেকে পড়বো, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেবো ইনশাআল্লাহ। দিনী ভাই, আপনি কি জানতে চান এই পৃথিবীতে অপরাধীকে? আপনি কি জানতে চান এই পৃথিবীতে অপরাধী কে বা কারা? আপনি কি জানতে চান এই পৃথিবীতে অপরাধীকে? যাদেরকে আমরা অপমান, যে সমাজের মধ্যে যেগুলো আমরা অপরাধ মনে করতেছি, যে না বেবিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, মারামারি, এগুলো মনে করতেছি সবচেয়ে অপরাধ, সবচেয়ে জঘন্যতম কাজ, এই পাপগুলো সবচেয়ে অপরাধ। অথচ আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কি জানতে চাও এই পৃথিবীতে অপরাধীকে? তোমরা কি জানতে চাও এই পৃথিবীতে অপরাধী কে বা কারা? তাহলে শোনো, হযরত মুসা আলাইহিস সালাম এর জামানায় এসেছে একজন মহিলা জেনা করেছিলেন। তিনি মুসার দরবারে গেলেন, তিনি বললেন, হে মুসা, হে আল্লাহর নবী, আমি তো জেনা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে কখনো মাফ করবে না? তখন মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন রাগী মানুষ, আর তিনি যখন রেগে যেতেন তখন মাথার চুল, টুপি, পাগড়ি সব উপরে দিয়ে খাড়াই দাঁড়াইতো। তিনি বললেন, আমার সামনে থেকে চলে যাও, দূর হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কখনোই মাফ করবে না, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওই মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এটা তুমি কি করলা? হে মুসা, এটা তুমি কি করলা? তখন মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি তো সবই জানো, সবই শুনো, সবই খবর রাখো। ওই মহিলা জেনা করেছিলেন, ওই মহিলার সমাজের মধ্যে মহিলা নামের কলঙ্ক। ওই মহিলা এত গুনাহ করার পর সে কিভাবে ক্ষমা পাবে? সে তো ক্ষমা পাওয়ার অযোগ্য। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই মহিলা এই ফিউ গুনাহ করেছে, এই মহিলা সামান্য গুনাহ করেছে। ওই মহিলা চাইতে ওরাই বেশি পাপী, ওরাই বেশি গুনাহগার। ওই মহিলা চাইতে ওরাই বেশি পাপী, ওরাই বেশি গুনাহগার। কারা? দেয়ার দামস, সিনহুলেন দামস, গিল্লু হুদু নট, কমদুনা মস্কো, আফটার ইয়ারিং কল দ্য রিপেয়ার, দ্যাট নট জয়েন দ্য জামাত। যারা আজান শোনার পর মসজিদে আসে না, যারা আজান শোনার পর জামাতের শরীক হয় না, ওরাই বেশি পাপী, ওরাই বেশি গুনাহগার। কারা? যারা আজান শোনার পর মসজিদে আসে না, যারা আজান শোনার পর জামাতের শরীক হয় না, ওরাই বেশি পাপী, ওরাই বেশি গুনাহগার। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এই পৃথিবীতে অপরাধী কে বা কারা। তো দিনী ভাই, আপনি কি জানতে পেরেছেন এই পৃথিবীতে অপরাধীকে? সেজন্য যারা নামাজ পড়ি না, নামাজটাকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নামাজটাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দিনী ভাই, এই নামাজ হচ্ছে একটা দাস্তার, এই নামাজ হচ্ছে একটা দাস্তার, যে দাস্তারে আমাদের গুনাহগুলো কি করতে থাকে? পরিষ্কার করতে থাকে। যে দাস্তার আমাদের গুনাহগুলো কি করতে থাকে? পরিষ্কার করতে থাকে। যেমন একটা ফর এক্সাম্পল বলি, আপনি প্রাইভেট পড়তেছেন, স্যার আপনাকে একটা বাক্য দিল, একটা বাক্য দেওয়ার পর স্যার এক বালক বোধ আবার পরিষ্কার করে দিল, আর একটা বাক্য দিল আবার পরিষ্কার করে দিল। সুতরাং নামাজ হচ্ছে একটা দাস্তার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো আর যার নামাজ ছুটে যায় সে মুনাফিক। যারা নামাজ ছুটে যায় সে কি? মুনাফিক। আর মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর মুনাফিককে ফেরাউন সঙ্গ নিবে না। যারা সিনিয়র ডাকাই ছিলেন, বেঈমান ছিলেন, কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তা ফেরাউন, নমরুদ, হারুন, কারণ তারা বলবে, আমরা কাফের ছিলাম তবে মুনাফিক ছিলাম না। কি ছিলাম না? আমরা কাফের ছিলাম তবে মুনাফিক ছিলাম না। আর মুনাফিককে কাফের গুলা সঙ্গ নেবে না। যারা সিনিয়র ডাকাই ছিলেন, ফেরাউন, নমরুদ, তারা সঙ্গ নেবে না মুনাফিককে। আর মুনাফিক কাকে বলে? যে কুফরি গোপন রেখে ইসলামে প্রকাশ করে তাকে মুনাফিক বলে। মুনাফিক দুই প্রকার, আকীদাগত মুনাফিক তাকে কাফের বলে, আমলগত মুনাফিক তাকে ফাসিক বলে, তাকে ফাসিক বলে। আর মুনাফিক কি? মুনাফিকের লক্ষণ কি? মুনাফিক কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিলে ভঙ্গ করে। আর মুনাফিককে দেখে আপনি কিভাবে চিনবেন? মুনাফিক নামাজে দাঁড়াই অলস ভঙ্গিতে, তার নামাজে মন থাকে না। সে লোক দেখানোর জন্য ইবাদত করে, কোনো নামাজে তার ইখলাস থাকে না, সে নামাজে কম জিকির করে থাকে। আর মুনাফিককে দেখলেই তো চিনতে পারবেন, তার নামাজ ছুটে যায়, নামাজ ছুটে যাওয়ার পর সে মসজিদে আসে, আবার সে যখন পরে মসজিদে আসে 4 রাকাত 2 মিনিটে পড়ে শেষ, মুরগের মতো ঠকরে সেজদা দিলা উঠল। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, সূরা 145 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। যারা নামাজ ছুটে যায় সে কি? আর মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার পর জহর পর্যন্ত যত গুনাহ করলো, যত অন্যায় করলো,
জোহরের নামাজ আদায় করার পর তার মাঝের অংশের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের নামাজ পড়লো, জোহর থেকে আসর পর্যন্ত যত জানা করলো, যত ব্যভিচার করলো, যত মারামারি করলো, যত গীবত করলো, বদনাম করলো, দুর্নীতি করলো, ওই ব্যক্তি জোহরের নামাজ আদায় করার পর তার মাঝের অংশের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে কি? একটা ডাস্টার, যে ডাস্টার আমাদের গুনাহগুলো কি করতে থাকে? পরিষ্কার করতে থাকে, আমাদের গুনাহগুলোকে মুছে দিতে থাকে। এই নামাজ হচ্ছে একটা রাস্তা। যারা আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলিম আহমেদ হাদিসের মধ্যে বলে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তার থেকে পাপ সমূহ ঝরে পড়ে যেমন একটি গাছের পাতা ঝরে পড়ে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়বো। এখনো যারা নামাজ পড়ি না, নামাজটাকে পড়ার চেষ্টা করব, কারণ সামনে আমাদের রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করতে হবে। রমজান মাসে শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না, রমজানের আগে এবং রমজানের পরে আমরা যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবো ইনশাআল্লাহ।